ওয়ার্ডের মাঝখানে, তার ডিউটির মাঝখানে তাকে লাঞ্ছিত করা হয়, তখনও পর্যন্ত প্রশাসনের কোনো দায়ভার ছিল না। 5 জন আসামির নাম জানি, তাদেরকে আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে, কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়নি। এটা যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি চলবে। কোনো কলেজ চলবে না, কোনো কলেজে কোনো কার্যক্রম চলবে না, সব কিছু বন্ধ থাকবে। হামলা করা হয়েছিল তখন আমাদের মেডিকেলে কিছু স্টুডেন্টের উপরে ইন্টার্ন ডাক্তার ভেবে ওদের উপরে হামলা করা হয়েছিল। এখন আমাদের কাছে একটাই দাবি হচ্ছে ওই যে সন্ত্রাসীদের ধরে ওদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা, ওইটাই হচ্ছে আমাদের মেইন দাবি। এটা যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি চলবে। আমাদের আন্দোলন গতকালকে থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের কোনো দাবি এখনো পর্যন্ত মেনে নেওয়া হয় নাই এবং প্রশাসন সবসময় আমাদের এর আগেও যেমন করছে এখনও আমাদের যত দাবি আছে বা আমাদের ক্ষেত্রে তারা সবসময় অবহেলা করে যাচ্ছে, তারা আমাদের কথা শুনতে চাচ্ছে না এবং আমরা যে দাবিগুলো তাদেরকে খুবই নৈতিক যে দাবিগুলো তাদেরকে দিয়েছি তার কোনোটাই তারা এখন মেনে নিচ্ছে না। আমরা আসলে 5 দফা দাবি নিয়ে সবাই এই আন্দোলনে নেমেছি এবং আমাদের প্রথম যে দাবি সেটা হচ্ছে যারা হামলাকারী ছিল তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যারা 5 জন চিহ্নিত, তাদের ভিডিও ফুটেজ আছে, সিসিটিভি ক্যামেরা আছে, ছবি তোলা আছে, তাদের পরিচয় আছে, তাদের ঠিকানা আছে, কিন্তু তারপরেও পুলিশ এবং প্রশাসন কেউই এখনও তাদেরকে গ্রেফতার করতে পারছে না। তো আমাদের প্রথম দাবি হচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। আমাদের যে গেটটি আছে আপনারা সবাই দেখেছেন যে এটি কোনো মেডিকেলের গেট হতে পারে না, এখানে কোনো নিরাপত্তা নেই। গেট পুনর্নির্মাণ করতে হবে, এখানে সবসময় পুলিশ মোতায়েন থাকতে হবে এবং সন্ধ্যা 7টার পরে আমাদের যে ক্যাম্পাস এখানে আইডি কার্ড ছাড়া কেউই বাইরে ঢুকতে পারবে না, শুধুমাত্র পরিচয় দিয়ে যারা ক্যাম্পাসে ঢোকার এবং যারা এখানে থাকে তারা ছাড়া এখানে কেউ ঢুকতে পারবে না। এবং আমাদের প্রশাসনকে অবশ্যই যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মার্ডার কেসের আওতায় তারা কেস করতে হবে। কিন্তু এই এতক্ষণ হয়ে গেল, গতকালকে থেকে গত পরশু রাতে এই ঘটনা ঘটে এবং তারও 2 দিন আগের ঘটনার জের ধরে এটা হয়। যখন আমাদের ফিমেল ইন্টার্নের উপরে হামলা করা হয়, তাকে যখন ওয়ার্ডের মাঝখানে, তার ডিউটির মাঝখানে তাকে লাঞ্ছিত করা হয়, তখনও পর্যন্ত প্রশাসনের কোনো দায়ভার ছিল না, তারা কোনো কাজে আসেনি। এবং তারপরে আমাদের যারা আমাদের 5 দফা দাবি এবং এই 5 দফা দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা এভাবে আন্দোলন চালিয়ে যাব। হামলাকারীদেরকে দ্রুত যেন গ্রেফতার করা হয় সেটা এখন পর্যন্ত করা হয়নি, এটা আমাদের প্রধান দাবি এবং আমরা যে প্রধান দাবির জোরেই কিন্তু আমরা 5 দফা দাবি নিয়ে আজকে এখানে বসেছি। এবং আজকে প্রশাসন নীরব, আজকে আমাদের যে নিরাপত্তার জন্য যেহেতু কোনো ব্যবস্থা এখানে নেওয়া হচ্ছে না, তাই আমরা আজকে চিকিৎসা সেবা এবং আমাদের যে কলেজ আমরা দুটাই অফ রেখেছি যতদিন না এটা আমাদেরকে সেফটি এনশিওর করা হয়। ঘটনার সূত্রপাত যে আমাদের 2 দিন আগে একজন ইন্টার্ন আপুর উপর হামলা করা হয়, পেশেন্ট পার্টি হামলা করে এবং তাকে লাঞ্ছিত করা হয় এবং তখনই যে পুলিশ আসে এবং যে যারা এর পেছনে দায়ী ছিল তাদেরকে যে পুলিশ গ্রেফতার করে। কিন্তু 2 দিন পরে তারা যে প্রতিশোধ নেয়ার প্রবণতায় তারা আমাদের হাসপাতালে আসে এবং এসে আমাদের ওই ইন্টার্ন আপুকে খুঁজে না পেয়ে তারা আমাদের ব্যাচমেট, তারপর জুনিয়র যারা আছে তাদেরকে ধরে যে তাদেরকে ইনস্ট্যান্ট সেখানে যে স্ট্যাম্প দিয়ে মারা হয় আমার ব্যাচমেটকে, আমার 2 ব্যাচ জুনিয়র একজন ছেলেকে যে তারা দেশীয় অস্ত্র দিয়ে কোপ দেয় এবং সে কিন্তু এখন হাসপাতালে ভর্তি। এই যে আমাদের 2 জন স্টুডেন্ট তারা যে আজকে এমন গুরুতরভাবে আহত হলো এবং তারই জের ধরে আবার যে আমাদের সেই ইন্টার্ন আপুকে রেপের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এবং এত কিছু ঘটে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই 5 জন আসামিকে গ্রেফতার করতে পারিনি। কিন্তু আমরা সেই 5 জন আসামির নাম জানি, তাদেরকে আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে, কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তার জের ধরে আমাদের আমাদের ক্যাম্পাসে যে সেফটি ইস্যুগুলো ছিল সব কিছু ধরে আমরা 5 দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে বসেছি। ইন্টার্নদের এবং আমাদের জুনিয়রদের উপরে আক্রমণ করা হয়েছে কিছু সন্ত্রাসীদের থেকে, তো আমরা তাদের বিচার চাইতেছি, সুষ্ঠু বিচার। তাদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা হসপিটালে কোনো সেবা দিব না, কোনো কলেজ চলবে না, কোনো কলেজে কোনো কার্যক্রম চলবে না, সব কিছু বন্ধ থাকবে। যতক্ষণ না পর্যন্ত সন্ত্রাসীদের বিচার হইতেছে আমরা আমাদের আন্দোলন থামাবো না।
আমরা প্রতিদিনই প্রায় হুমকি দামকি পাচ্ছি। প্রতিদিনই আমরা আমাদের যে নারী যারা আছে ইন্টার্নরা আছে তাদের রেপের জন্য করা হইতেছে, আমাদের মারার জন্য কথা বলা হইতেছে। তো অনেক কিছু হুমকি দামকি পাইতেছি। তার মধ্যেও আমাদের আক্রমণ, আমাদের যে সংগ্রাম আছে আমরা যে চালাইতেছি, এটা চলবে।